আলহামদুলিল্লাহ ১৬ সেপ্টেম্বর ২০২৪ আমাদের ছোট বাবুটার ২ বছর পূর্ণ হলো। কি একটা অবাক কাণ্ড দেখেন, তারও জন্মদিন, এদিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জন্মদিন, মানে ১৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবীও কিন্তু ছিল। সেই খুশিতে নিজের হাতে বাবুর জন্য কেক বানিয়েছি। কেক দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে বিফ তেহারি রান্না করে নিচ্ছি। খুব অল্প মশলায় এই তেহারিটা খেতে কিন্তু অসাধারণ হয়। খুব সামান্য আয়োজনেও বাচ্চাদের কিন্তু আনন্দের কোনো কমতি ছিল না। তারা সমস্ত বিষয়গুলো অনেক বেশি এনজয় করেছে। তাদেরকে দেখে আমরাও অনেক বেশি খুশি ছিলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। একে তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছুটির দিন ছিল, তার উপরে আবার বাবুর জন্মদিনও কিন্তু ছিল। সেজন্য বাসায় একটু ভালো মন্দ রান্নার প্রস্তুতি নিচ্ছি। সবাইকে জিজ্ঞেস করলাম কি রান্না করব, কি খাবে, তো বললো বিফ তেহারি খাবে। সে মতো সবকিছু রেডি করে নিচ্ছি। তো মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর এই তো একটা মশলা করে নিয়েছি। এখানে নিয়েছি দারচিনি, এলাচ, জয়ফল, জয়ত্রী। মাংস এবং তেহারি রান্নার পরিমাপ অনুযায়ী কিন্তু মশলাটা নিয়ে নিবেন। তারপর মশলাটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এই তো পেঁয়াজ কুচি লাল লাল করে ভেজে নিয়েছি। তাতে দিয়েছি আদা রসুন পেস্ট, দিয়ে দিয়েছি গুঁড়ো করা মশলাটা। ঝালের পরিমাপ বুঝে এখানে কাঁচামরিচ দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম লবণ। এই তো এখন একটা টক দই রেডি করে নিচ্ছি। বাসায় যদি টক দই না থাকে আমি কিন্তু এভাবে রেডি করি। কুসুম গরম পানিতে গুঁড়া দুধ মিক্স করে তাতে দিয়ে দিলাম লেবুর রস। এবার একটু নাড়াচাড়া করলে কিন্তু টক দইটা রেডি হয়ে যাবে। এই তো দইটা এখন দিয়ে দিলাম। গরুর মাংসে দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। ঝোলের জন্য পরিমাপ মতো পানি অ্যাড করব। তারপর প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে ৮ থেকে ১০টা সিটি দিয়ে নিব। এর মাঝেই কিন্তু মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনা খোলার পরেও কিন্তু কিছুটা ঝোল রয়ে গিয়েছিল। এটা আমি জালটা বাড়িয়ে দিয়ে ঝোলটা একদম টানিয়ে নিয়েছি। এখন উপর থেকে তেল ভেসে উঠেছে, তো ওইখান থেকে কিছুটা তেল এখানে ছেঁকে নিয়েছি। এখন এই তেলের ভিতরে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলার চালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন চালের ভিতরে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আমি এখানে চাল নিয়েছি ৪ কাপ আর পানি দিয়েছি ৭ কাপ, মানে ডাবলের থেকে সামান্য একটু কম দিয়েছি। তারপর এই তো এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ আর দিয়ে দিলাম কাঁচা মরিচ, পরিমাণ মতো লবণ। এবার নাড়াচাড়া করে নিব। চালটা যখন এরকম একটু বসা বসা হয়ে আসবে তখন কিন্তু মাংসটা অ্যাড করে দিব আর দিয়ে দিব ১ চা চামচের মতো কেওড়া জল। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এইটা ভাপে বসিয়ে দিতে হবে। ঘড়ি ধরে ঠিক ১০ মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে ডিম আঁচে বসিয়ে রাখবো। ভিডিওর মাঝে একটু ছোট করে বলে নিচ্ছি, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যান। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন। ইতিমধ্যে যারা লাইক ফলো সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ১০ মিনিট পর ঢাকনা খুলে এই তো আলতো হাতে উপরের চালগুলোকে নিচে দিয়েছি আর নিচের গুলোকে উপরে দিয়েছি। এভাবে করে আরো ৫ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ডিম আঁচে বসিয়ে রাখবো, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। খুব সামান্য মশলায় ঝটপট ভাবে রেডি হয়ে যায় এই তেহারি, খেতে কিন্তু অসাধারণ হয়। এইদিকে বাবুর জন্য কেক বানিয়ে নিয়েছি। ভ্যানিলা এবং চকলেট দুই ফ্লেভারে বানিয়ে নিয়েছি। ভ্যানিলাটা ছিল ১.৫ পাউন্ড আর চকলেটটা ছিল ১ পাউন্ডের। সারা এবং সাইদ দুজনেই কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে, প্রায় সময় তাদের কেক বানিয়ে দেয়া হয়। কিন্তু এই প্রথমবার বাবুর জন্মদিন উপলক্ষে কেক বানালাম, তাও আবার কার কেক এবং স্পাইডার থিম কেক। সারা বলেছিল এগুলো বানানোর জন্য, সাইদ তো এখনো বোঝে না। তারপর আমার ইচ্ছে ছিল আমি একটু কার কেক এবং স্পাইডার কেকটা ট্রাই করব। তো মাশাআল্লাহ করে সবকিছুই পারফেক্ট মতো ছিল। এই তো চকলেট কেকটাকে লেয়ারিং করে নিচ্ছি, 2টা লেয়ার করেছি আর ভ্যানিলা কেকটাকে 3টা লেয়ার করেছি। এবার প্যালেট নাইফের সাহায্যে হুইপ ক্রিম সব দিকে সমানভাবে লাগিয়ে নিব। তারপর কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে আবারও একইভাবে ক্রিম লাগিয়ে নিব। সবশেষে তৃতীয় লেয়ারটা বসিয়ে ক্রাম কোট করে কেকটা কিছু সময়ের জন্য ফ্রিজে রেখে দিব, যাতে করে ক্রিমটা সেট হয়ে যায়। এদিকে চকলেট কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। এটা কিন্তু হবে ব্ল্যাক ফরেস্টের ভিতরে। তো প্রথম লেয়ারে এই তো প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা বসিয়ে নিলাম। তারপর দিয়ে দিব ১ চা চামচের মতো চেরি ফিলিং। চেরি ফিলিংটা আস্ত থাকে, এটাকে কেটে নিয়েছি। তারপর এই তো প্যালেট নাইফের সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব আগে থেকে গ্রেট করে রাখা চকলেট। চকলেটের পরিমাণটা যত বেশি হবে কেকটা খেতে তত বেশি টেস্টি হবে। এই তো তারপর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিলাম। এটাকেও কিন্তু হালকা একটু ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে করে এই ক্রিমটাও সেট হয়ে যায়। তারপর আমি এই
কেকগুলো আস্তে আস্তে ডেকোরেশন করে নিব। প্রথমেই ভ্যানিলা কেকটাকে সেটিং করে নিচ্ছি, এটা যেহেতু কার কেক হবে। এই তো কেকটাকে কেটে এখন গাড়ির শেপ দিয়ে নিব। ঠিক মতো শেপ না আসা পর্যন্ত এটাকে কাটতে হবে। যখন বোঝা যাবে যে না গাড়ির শেপে চলে এসেছে, তখন এই তো আবারও কিছুটা ক্রিম লাগিয়ে কেকটা ফ্রিজে রেখে দিব। যারা মনে করেন কেক বানানো একদম ইজি, এটা কিন্তু একদমই ইজি না, অনেকটা সময় লাগে এক একটা কেক তৈরি করতে। ব্ল্যাক ফরেস্ট কেকটাকে সম্পূর্ণ ক্রিম দিয়ে কাভার করার পরে এখন দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এখানে আমি রেড কালার চকলেট গানাশ ইউজ করেছি। প্যালেট নাইফের সাহায্যে গানাশগুলো সব দিকে সমানভাবে ছড়িয়ে দিব। আপনারা চাইলেও কিন্তু এ ধরনের সুন্দর সুন্দর কেক আমার পেজে অর্ডার করতে পারেন। আমি যে কেক তৈরি করি অনেকেই কিন্তু জানে না, তো আপনাদের সুবিধার্থে একটা কেকের পেজ ওপেন করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে অর্ডার করতে পারেন। বাসার তৈরি প্রতিটি খাবারই স্বাস্থ্যকর হয়ে থাকে। হোমমেড কেকগুলো এমনিতেও অনেক বেশি মজা হয়, তার কারণ বাসায় যারা কেক তৈরি করে তারা কিন্তু অনেক যত্ন সহকারে কেকগুলো তৈরি করে, এবং যে সমস্ত প্রোডাক্টস গুলো কেকে ইউজ করে এগুলো কিন্তু ভালো মানের জিনিস দিয়ে কেকগুলো বানায়। এই তো কার কেকটা সম্পূর্ণ হালকা ব্লু কালার ক্রিম দিয়ে একটা স্টার নজেলের সাহায্যে এভাবে কাভার করে নিয়েছি। তারপর এই তো গাড়ির সামনের এবং পিছনের গ্লাসগুলো সাদা ক্রিমের সাহায্যে কাভার করে নিয়েছি। আর এভাবেই কিন্তু আমার কেকটি রেডি হয়ে গেছে। এই তো আমার কার কেক বানানো কমপ্লিট। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইদিকে স্পাইডার কেকটাও কিন্তু রেডি হয়ে গেছে। এই তো সাদা ক্রিমের সাহায্যে চোখ এঁকে নিয়েছি। প্রথমবারের মতো কার কেক এবং স্পাইডার কেক বানিয়েছি, তো স্যার বাবা দেখেও কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। তারপর এই তো সন্ধ্যার দিকে একটু ছোট করে আমরা ডেকোরেশন করেছিলাম বাবুর জন্য। ঘরোয়া ভাবে এই সম্পূর্ণ আয়োজনটা কিন্তু তাদের বাবাই করেছে। সে সবসময় এটা করে, বাচ্চাদের জন্য বেলুন এনে নিজে নিজে ফুলাবে এবং এগুলোকে সুন্দরভাবে টাঙাবে, ডেকোরেশন করবে। প্রথম জন্মদিনে তো বাবু অনেক বেশি ছোট ছিল, কিছুই বুঝতো না, আর এবার তো মাশাআল্লাহ অনেক কিছুই বুঝতে পারে। তো বিষয়গুলো সেও কিন্তু অনেক বেশি আনন্দ করছিল। সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? এই তো দেখতে দেখতে বাবুটা মাশাআল্লাহ 2 বছর পার করলো, এখন সে 3 বছরে পড়েছে। আপনারা সবাই আমার বাবুটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজকের এই খুশি দিনে বাকি আপনজনদের অনেক বেশি মিস করছি। তাদের নানা নানি মামা দাদা দাদি সবাই যদি থাকতো, এই দিনটা একসাথে পালন করতে পারতাম, তাহলে কিন্তু আরো বেশি আনন্দ লাগতো। এই তো তাদের বাবা কেক কেটে খাইয়ে দিচ্ছিল, এদিকে আমিও খাইয়ে দিচ্ছিলাম। কেকগুলো কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল ও বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে। বাচ্চারা এমনিতেও কিন্তু কেক খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো দেখতে পাচ্ছেন সাইদ কিন্তু অনেক বেশি খুশি ছিল। কেক কাটার পর্ব শেষ করে এই তো তাদের এখন খেলার মুহূর্ত। এই সময়টা কিন্তু তারা অনেক বেশি আনন্দ করে, সবাই মিলে একসাথে বেলুন ফুটায়, যেটা কিনা অনেক আনন্দের হয়। তো সব মিলিয়ে ছোট পরিসরে বাবুর এই ছোট জন্মদিনটা কিন্তু অনেক আনন্দের ছিল, আমরা অনেক বেশি উপভোগ করেছি, সেটা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পেরেছেন। এই তো আমার বিফ তেয়ারির ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে, আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত যারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।